হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি কুমড়ো ফুল দিয়ে একটি রেসিপি করে দেখাবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা তো জানেন যে আমি কুমড়ো ফুলের ওপর একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। আমি নারকেল সর্ষে দিয়ে কুমড়ো ফুলের ভাপা এই রেসিপিটা আমি আগেই দিয়েছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আর আজকে কুমড়ো ফুল দিয়ে করব কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া। দেখতে থাকুন। এই যে ফুলগুলো, কুমড়ো ফুল দেখতে কিন্তু ভারী সুন্দর। আপনারা কারা কারা কুমড়ো ফুলের রেসিপি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন। এই দেখুন কুমড়ো ফুলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এই দেখুন, এই যে দেখেছেন, আপনারাও এইভাবে কেটে নেবেন বড়া বা পাকোড়া করার সময়। এই যে ঠিক আছে, দেখেছেন? আচ্ছা, দেখতে থাকুন। দেখুন কি কি মশলা নিয়েছি, এগুলো প্রত্যেকবারের মতোই দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে থাকুন। প্রথমে নিয়েছি বড়া ভাজার জন্য সর্ষের তেল, এখানে নিয়ে নিয়েছি বেসন, এখানে নিয়েছি সুজি আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো জল আছে। আর সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, ভালোই হবে। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি আদা পেস্ট, কালো জিরা রয়েছে, নুন নিয়েছি পরিমাণ মতো ব্যবহার করবেন, অল্প করে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো রয়েছে, একসাথে রয়েছে। এই যে কালার আলাদা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো, সব শেষে রয়েছে স্বাদ বাড়াবার জন্য মিট মশলা, ব্যবহার করবেন, ভালো হবে। এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখিয়ে দিলাম আপনাদের। এবার দেখতে থাকুন। দেখুন একটা বাটির মধ্যে আমি বেসন, সুজি আর সব মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি। এবার একসাথে সব মিশিয়ে নেব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। এবার মেশাবো, এই দেখুন এইভাবে একসাথে মিশাবো, তারপর জল দিয়ে একটা পেস্ট মতো করব, সেটা দিয়েই বড়া বানানো হবে। এই যে আপনারা এইভাবে করে নেবেন, এই যে একসাথে মিশিয়ে নেবেন। এই যে দেখতে থাকুন। এইবার অল্প পরিমাণে জল দেবো। হ্যাঁ, গাঢ় করে ব্যাটারটা গুলবেন, বেশি পাতলা করবেন না। এই যে এই পরিমাণে জল দেবেন। আর এই যে থিকনেসটা এরকম দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ, এই যে থিকনেস দেখছেন, এই যে এইভাবে করবেন, এইভাবে এই পরিমাণে গাঢ় করে বানাবেন। দেখতে থাকুন। এই দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখেছেন? এই যে দেখতে থাকুন। এই দেখুন ফুলগুলো কিভাবে বড়া করবেন ফুলগুলো দিয়ে, সেটা আপনিও দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। এই যে এইভাবে করবেন, এই যে খুলবেন, আর আরেকটা ফুল নেবেন, 3 থেকে 4টে ফুল, এই যে এইভাবে ফুলগুলো নিয়ে নেবেন। 3 থেকে 4টে ফুল নিয়ে আপনারা বড়া করবেন। একটা ফুল নিয়ে কিন্তু বড়া করলে হবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 3 থেকে 4টে ফুল একসাথে করে খুলে একসাথে করে নিয়ে তারপরে বড়াটা করবেন। হ্যাঁ, প্রসেসটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। এই যে দেখতে থাকুন। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এই যে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে, আগেই দেখিয়েছিলাম আপনাদের। এই যে দেখতে থাকুন। এই দেখুন এইভাবে ফুলগুলোকে ব্যাটারটার সাথে লাগিয়ে নেবেন। এই যে দেখছেন, এই যে দেখিয়ে দিলাম। এবার তেলে দেব, দেখতে থাকুন। দেখুন এইবার বড়া তেলে দেওয়া হচ্ছে। এই যে বড়া দেওয়া হলো, দেখুন এইভাবে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দেব। এই যে আরও একটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব এক এক করে দিয়ে দেবো। কেমন লাগছে আপনাদের বড়া ভাজা হতে দেখতে? আর কারা কারা বড়া বা পাকোড়া এই জাতীয় জিনিস খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন, তাহলে আমি এই ধরনের আরও অনেক রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন। বড়া ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে বড়া ভাজা হতে দেখতে। আর রান্না করা দেখতেই বা আপনাদের কেমন লাগে জানাবেন। আর এক পাশ ভাজা চলছে, এবার ওই পাশটা উল্টে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন এক পাশ প্রায় হয়েই গেছে, এবার উল্টে দেখাচ্ছি ওই পাশটা কেমন হয়েছে। আরেক পাশটা তো ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এই দিকটা পুরো ব্রাউন হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে উল্টে দেওয়া হচ্ছে, আর একটা বড় উল্টানো বাকি। এই যে দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, এবার ওই পাশটা ভাজা হয়ে গেলেই টেস্টি টেস্টি কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া একদম রেডি খাবার জন্য। দেখতে থাকুন। এই দেখুন
এই পাশটাও ভাজা প্রায় হয়ে গেছে, উল্টে আমি দেখাচ্ছি। এই দেখুন ব্রাউন হয়ে গেছে, দুপাশটাই ভাজা হয়ে গেছে। তার মানে কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া যাই বলুন রেডি। এই যে দেখছেন একদম ফুটছে। এই যে দেখতে থাকুন। এইবার এই পাকোড়াগুলো নামিয়ে আমি আপনাদের দেখাবো, দেখুন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন, কিন্তু না জানালে বুঝতে পারছি না যে আপনারা কী ধরনের পছন্দ করেন, আপনারা কী ধরনের রেসিপি চান আমাকে বলবেন, আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী করার। দেখতে থাকুন। দেখুন গরম গরম কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া একদম রেডি। কেমন লাগছে দেখতে জানাবেন, কিন্তু না জানালে কিন্তু বুঝতেই পারছি না আপনাদের কেমন লাগে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? যতটা সম্ভব ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে এটা আপনারা শুধু স্ন্যাক্স হিসেবে সস দিয়েও খেতে পারেন। এই যে সস রাখা রয়েছে, আর গরম ভাতে ডালের সাথেও খেতে পারেন। এইভাবে বড়া রান্না করে খেয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর আপনারা কী ধরনের রেসিপি আরও দেখতে চান জানাবেন। আমি চেষ্টা করব দেখাবার। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা একটু করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। লাইক করলে আমি ইন্সপায়ার্ড হই আরও ভালো ভালো রেসিপি তৈরি করার, আমার দর্শক বন্ধুদের জন্য উৎসাহ পাই। আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার কাজের ইন্সপিরেশন। তাহলে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম। এই যে তাহলে গরম গরম কুমড়ো ফুলের পাকোড়া বানিয়ে খাবেন একদিন, আর আমি অপেক্ষায় থাকবো যে আমার দর্শক বন্ধুরা খেয়ে আমাকে কি জানায় তাদের কেমন লাগলো। ঠিক আছে? আর আপনারা কারা কুমড়ো ফুলের রেসিপি খেতে পছন্দ করেন জানাবেন। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ারের জন্য অপেক্ষায় থাকবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার দর্শক বন্ধুদের জন্যে। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজ তাহলে